মধুর কাজে আসছি। এখন কি মধু পাওয়া যায় জানি না, রামশ্যাম চৌধুরী মধু না কি মধু দেখতে। সাগরদাড়ি মধুমেলায় আসলে আগে কখনো আসিনি, প্রথম। তাই আমরা এখানে সমস্ত কিছু শেয়ার করব। আর আমার জীবনে এরকম বড় বড় মিষ্টি দেখিনি, এত বড় বড় মিষ্টি আসলে কল্পনার বাইরে। এই মিষ্টির সাইজগুলো এরকম আগে কখনো দেখা যায়নি। তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না। তো চলেন দেখি মধুমেলায় কি কি পাওয়া যায়। মিলনের বাসিয়ালা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাব সাগরদাড়ি, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি মেলা হচ্ছে সেখানে। আসলে প্রত্যেক শুক্রবারই নতুন কোনো ভিডিও নিয়ে আসি। কিছুদিন যাবৎ আমি ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারিনি আজকে। তাই আমাদের রওনাটা ছিল বটিয়াঘাটা থেকে। আমরা শুক্রবারে ঘোরাঘুরি করছিলাম, সেখান থেকে হঠাৎ করে জানতে পারলাম মেলা হচ্ছে, সেভাবেই আসলে রওনাটা দিলাম। তো চলুন আজকে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি মেলাতে যাব এবং শেয়ার করব আপনাদের সাথে। মধুমেলা শুরু হয়ে গেল 2025 সালে। মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাড়ি মেলা শুরু হলো। এই মেলাতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কি করে আসবেন, কম খরচে ঘুরে যাবেন, তেমন একটা ভ্রমণ গাইড। আর দেখানোর চেষ্টা করব রাতে এবং দিনের অন্যরকম সৌন্দর্য। এখানে কি কি উপভোগ করতে পারবেন: বাহারি রঙের মিষ্টি মন্ডা মিঠাই, বাহারি রঙের ভাজা পোড়া এবং চাটনি, ফুচকা, ফালুদা, বাসার আইটেম এবং গানের আসর, যাত্রাপালা। এই মেলাটা শুরু হয়েছে 2025 সালের জানুয়ারি মাসের 25 তারিখে আর শেষ হবে জানুয়ারি মাসের 31 তারিখে। কি করে এই মেলা থেকে ঘুরে আসতে পারবেন, কি কি দেখতে পারবেন, কোথায় খাবেন, সকালে গেলে খাবার কোথায় পাবেন, আর বাইক ট্যুরে গেলে কোথায় বাইক রাখবেন, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি কমেন্ট করে দিবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের মোটরসাইকেল পার্কিংয়ে। আমরা আসলে এই ট্যুরটা বাইক ট্যুর দিয়েছিলাম। আসলে বাইক ট্যুর নিয়ে যেমন সব জায়গায় শান্তি পাওয়া যায়, এমনি লোকাল গাড়িতে তেমন কিন্তু আসলে শান্তি পাওয়া যায় না। চাইলেই একটা জায়গায় দাঁড়ানো যায় না, যাওয়া যায় না। যে জন্য আমরা সবসময় শুক্রবারে চেষ্টা করি বাইক ট্যুর করার। আর বাইক ট্যুরটা আমার এমনিতেই পছন্দ, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজের মতো করে যাওয়া যায়। গাড়ি পার্কিং করে আমরা মোটামুটি একটা জায়গায় রেখে টিকিট নিয়ে 20 টাকা করে চলে আসলাম। আমরা মধুর কাজে আসছি। এখন কি মধু পাওয়া যায় জানি না, রামশ্যাম চৌধুরী মধু না কি মধু দেখতে। আল্লাহ, প্রচণ্ড ভিড়। আসলে এত ভিড় আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। কোনো মেলাতে যে এমন ভিড় হতে পারে আসলে পা ফেলা যাচ্ছে না। একদিকে গেলে আর একদিকে ধাক্কা দিচ্ছে, আর একদিকে গেলে আর একদিকে ধাক্কা দিচ্ছে। তো এখানে দেখেন আশেপাশে বাচ্চাদের খেলার এবং ঘর সাজানোর অনেক জিনিসপত্র আছে। তো আমরা যাচ্ছি মেলার মূল পজিশনে যেতে, যে জন্য এখানে দাঁড়াচ্ছি না, একটু সামনে যাব, যে দেখব যে আসলে এই প্রথম আসছি, আগে কখনো আসেনি, যে জন্যে
জায়গাটা চিনি না, আগে আমরা যে জায়গাটা চেনা এবং বোঝার চেষ্টা করব। দেখেন কত ভিড়, আসলে এখনো হয়তো লোকজন এসে পারেনি। এখান থেকেই শুরু হলো খাবার দাবারের পর্ব। এখানে আমরা যতদূর দেখেছি নানান ধরনের ফুচকা, চটপটি, ফালুদা, লাচ্ছি, বিরিয়ানি, খিচুড়ি। আসলে এই মেলাটা সকাল 10টা থেকে শুরু হয়েছে। তো আমরা এই পাশে দেখছি ভাজা পোড়া আছে অনেক কিছুই, যেগুলো আসলে আমি তেমন একটা খাই না, তাও আপনাদের জন্য শেয়ার করছি। এখানে দেখছেন নানা প্রকার মিষ্টি আছে। দেখছেন কি মিষ্টি, সাইজটা কি বিশাল সাইজ। এ কত করে পিস কাকা মিষ্টি? কোনটা? 120 টাকা পিস। 120। কত করে কাকা? 10 টাকা দিলেন না, এবার দিন বেশি থাকলি তো তার আগে শেষ। সাগরদাড়ি মধুমেলায় আসলে আগে কখনো আসিনি, এই প্রথম। তাই আমরা এখানে সমস্ত কিছু শেয়ার করব। আর আমার জীবনে এরকম বড় বড় মিষ্টি দেখিনি, এত বড় বড় মিষ্টি আসলে কল্পনার বাইরে। এই মিষ্টির সাইজগুলো এরকম আগে কখনো দেখা যায়নি। তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না। তো চলেন দেখি মধুমেলায় কি কি পাওয়া যায়। আর আপনি মারেন, আমাকে মারা একটাও লাগবে না। ও আমার একটাও লাগবে না। শিকার শিকার শিকার, আমরা শিকার করতেছি। কোনটা উঠাচ্ছেন খাওয়া লাগে? এই যে ফাঁকা যেটা আচ্ছা ঠিক আছে। আন্দাজ একটা মারতেছে, ঠিক আছে। দুরুম আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটানো শেষ করে ঘুরে ঘুরে সব কিছু দেখছি, যে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো সাথেই থাকবেন, এই মেলাতে কি কি আছে সব কিছুই শেয়ার করব। এটা হলো বাচ্চাদের কিড জোন, যেখানে চাইলে আপনি সমস্ত পার্ক এবং ইত্যাদি ইত্যাদি যে কোনো মেলার চাইতে অনেক বেশি। আর এই মেলাটা এমন পরিহারে বা এত ভিড় থাকে, যখনই সন্ধ্যা নেমে আসে প্রচণ্ড ভিড়। যে ভিড়ে আমরা আটকে গেছিলাম, আটকে যাওয়ার কারণে আমরা একটা বাড়ির ভিতর থেকে অন্য জায়গা থেকে বের হয়ে আসছিলাম। যদি আমরা না আসতে পারতাম, হয়তো আমাদের রাতে বাসায় ফিরতে মিনিমাম 1-1.5 বাজত। এমনি তো দূরের পথ। তাই সবার উদ্দেশ্যে বলবো, যারাই দেখতে যাবেন দূর থেকে মেলাটা, আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বের হওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে শুক্রবারে না যাওয়ার চেষ্টা করবেন। শুরু হয়েছে জানুয়ারি মাসের 25 তারিখে, শেষ হবে 31 তারিখে। এর মধ্যে যে কোনো দিন যেতে পারেন। আর যারা দূরপাল্লার আছেন তারা অবশ্যই সন্ধ্যার সাথে সাথে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর গাড়িটা মেলার থেকে একটু দূরে রাখবেন যদি বাইক নিয়ে যান, সেক্ষেত্রে আপনার বের হতে সুবিধা হবে। আর সন্ধ্যা যখনই নেমে যায় তখনই এত ভিড় থাকে, আপনি 1 ফুট জায়গা পার হতে গেলে মিনিমাম আপনার আধা ঘন্টা লাগবে। আমরা খুব আল্লাহ সহায় ছিল, তাই অনেক সহজে চলে পারছি। আর একটা বাড়ির মধ্যে থেকে ভিতর থেকে ঘুরে একটা বিল থেকে বের হয়েছি। তো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ঘুরে আসবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
বড় ভাই এই মিষ্টি কত এগুলো? দোকানদার হয়ে গেছি বলে সবাই মিলে খাবো আসে না ভাই